যায়। এরা বেশ্যা চরিত্রের, এরা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। আগামীকালের সমাবেশ সমাবেশ থেকে দরকার হলে এদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। বাংলার জমিকে চলতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিশ্ব মুসলিম জিন্দাবাদ, হেফাজত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, নারী নীতিমালা নাস্তিক মুরতাদ নিপাচ্চা। সংগ্রামী সমাবেশ পর্যায়ে সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকালের হেফাজত আহত মহাসমাবেশ কে সংহতি জানিয়ে আজকের এই পল্টন থানা কর্তৃক আয়োজিত হেফাজতের এই সংহতি সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত কেন্দ্রীয় স্থায়ী নেতৃবৃন্দ, বাবার তৌহিদি জনতা, আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে জাতীয় খতিব আল্লামা আব্দুল মালেক সাহেব ঘোষণা দিয়েছেন, এই নারী নীতিমালা সম্পূর্ণ ইসলাম বিরোধী, তা মেনে নেওয়া যায় না, মানতে পারবো না, মানবো না, মানবো না। অতএব এ বিষয়ে উপরে কোনো কথা নাই। আমি বলতে চাই, নারী নীতিমালা একটা অংশে লেখা হয়েছে নারীদেরকে যৌন কর্মী হিসাবে, শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার কথা। এটা যৌন শ্রমিক মানে অর্থাৎ অধিকারের সে পানি পোতা কে নতুন মোড়ক দিয়ে বাস্তবায়ন করে আমাদের মায়ের জাতি, মাদেরকে নারী শ্রমিকের তাদের শরীরকে বিক্রি করার জন্য, বিদেশের বাজারে বিক্রি করার জন্য, হিন্দু মুসলিম সরকার বিক্রি করার জন্য নতুন পায়তা চলছে। অতএব আমরা এই নারী নীতিমালা বাংলাদেশের মুসলমান এক মিনিটের জন্য মেনে নিতে পারে না। অনতি বিলম্বে এই নারী নীতিমালা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি এই চারটি দাবি, মামলা, মিথ্যা মামলা প্রত্যাহার এবং গণহত্যার বিষয় এবং বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রে যে মুসলিম চলছে তা বন্ধের দাবি আদায়ে আগামীকালের সমাবেশ সফল করুন, সবাইকে আহ্বান জানিয়ে। পাশাপাশি গত দুদিন আগে রামপুর একজন ইমাম সাহেব শেখুল ইসলামকে গুম করা হয়েছে, কোনো হদিস পাওয়া যায়নি। সরকারকে বলতে চাই, ফ্যাসিস্ট সরকার আমাদের মতো যদি এখনো গুম খুন বাকি থাকে তাহলে আমরা ন্যায় বিচার কোথায় পাবো? অনতি বিলম্বে সংশ্লিষ্ট ইমামের মুক্তির সন্ধান দিন, না হয় মান আপনার উপর হতাশ হবে। হেফাজত ইসলাম জিন্দাবাদ, হেফাজত ইসলাম জিন্দাবাদ। আগামী মানের সমাবেশ সফল হোক, সফল হোক। সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের অন্যতম উপদেষ্টা ও কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইনশাআল্লাহ আগামীকালের মহাসমাবেশে আমরা সবাই যোগ দেব, কি বলেন, ঠিক কিনা? এবং এই নারী নীতিমালা সহ অন্যান্য যত কোরআন এবং ইসলাম বিরোধী নীতিমালা প্রণয়ন হচ্ছে, আমরা আমাদের জীবন দিয়ে, আমাদের জান মাল দিয়ে এর বিরোধিতা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমি সবাইকে অনুরোধ করব যে আমরা যারা এখানে আছি, আমরা আগামী দিনের মহাসমাবেশে যোগদানের জন্য আমরা এই সকল দিনদার মুসলমানদেরকে দাওয়াত দেব এবং সকলেই যেন সকাল 9টার মধ্যে আমরা সোহরাওয়ার্দী উদ্যানকে কানায় কানায় ভরিয়ে তুলব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, হেফাজতের সাবেক মহাসচিব আল্লামা নূর হোসেন কাসেমী, সুযোগ্য উত্তরসূরি মুফতি জাবের কাসেমী, মুফতি জাবের কাসেমী।
আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আগামী কালকের হেফাজতে ইসলাম বাংলাদেশের যে সম্মেলন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত হতে যাচ্ছে, এটা কোনো নারী বিরোধী সমাবেশ না। কথা বলে আমরা ইতিপূর্বে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বিভিন্ন রাজনৈতিক দল নারীদেরকে আর ইসলামকে এবং পাশাপাশি আলেম ওলামাদেরকে মুখোমুখি দাঁড় করানোর একটা হীন ষড়যন্ত্র চক্রান্ত করেছে। আমরা আমাদের মা বোনদেরকে আশ্বস্ত করতে চাই, ইসলাম নারীকে সর্বোচ্চ পর্যায়ের মর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে সর্বোচ্চ পর্যায়ের অধিকার দিয়েছে। আমরা সেই সম্মানের জায়গায়, সেই অধিকারের জায়গাটুকু শ্রদ্ধা রেখে যারা নারীদের নাম ব্যবহার করে নারী কমিশনের নামে নারী পুরুষের বৈষম্যের মতো আচরণ শুরু করেছে, তাদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের কর্মসূচি কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামীকালকের কর্মসূচিতে প্রমাণ হয়ে যাবে কারা নারীদের পক্ষে কারা নারীদের বিপক্ষে কথা বলেন ঠিক কিনা। এই জন্য সকলকে আগামীকালের কর্মসূচিতে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সংগ্রামী সমাবেশ এক পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম আল্লামা জুনায়েদ হাবিব সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খতিবে বাঙ্গালার আগমন, মহানগরের সভাপতি আগমন, খতিবে বাঙ্গাল আমরা সামনে, আপনি আছেন, আমরা আপনার পিছনে আছি। ইনশাআল্লাহ আপনি ভয় পাবেন না, গোটা বাংলাদেশের মানুষ আপনার পাশে আছে। জান দিয়ে মাল দিয়ে আগামীকালের সমাবেশ আমরা সম্পূর্ণ করবই ইনশাআল্লাহ। আমার সমাবেশ এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বর্তমান অন্যতম যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আগামীকাল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, সমাবেত তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম এই দেশে ইসলামকে হেফাজত করার নামে সংগঠন। ইসলামের বিরুদ্ধে যখন এই যারা যে সিদ্ধান্ত গ্রহণ করবে, হেফাজতে ইসলাম তার শক্ত হাতে মোকাবেলা করবে। আগামীকাল বাংলাদেশে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট নারী সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে, এই রিপোর্ট বাতিল করার জন্য আমরা সরকারের নিকট দাবি জানিয়ে এই মহাসমাবেশের আয়োজন করেছি। দ্বিতীয় নম্বর হল, বিগত 16 বছর এই দেশের মানুষ শান্তিতে ঘুমাইতে পারে নাই। উলামায়ে কেরামদেরকে ধরে ধরে জঙ্গি সন্ত্রাসী বানানো হয়েছে। এই আওয়ামী জালেম খুনি ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলার জমিনে করতে হবে। আওয়ামী লীগের বিচারের আগে বাংলাদেশের কোন রাজনীতি তাদেরকে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকারের উপরে কিছু নাস্তিক এবং বামপন্থী ভূত তাদের কাঁধে বসেছেন। আমরা তাদেরকে বলি, ভূত তাড়ানোর ওষুধ কিন্তু হেফাজতের আছে। সুতরাং সোজা হয়ে যান, না হয় এমন কর্মসূচি দেওয়া হবে আওয়ামী লীগের চাইতে কঠিন পরিণতি ভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন
হেফাজতুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার এই সংহতি সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা, বক্তব্য অনেক হয়েছে। আমি বলি যে নারী নেত্রীরা মুদ্রা কথায় যে কয়টা তারা যেই কমিশন তাদের যে রিপোর্ট পেশ করেছে, এর মধ্যে একটা হলো এই যে অভিন্ন একটা পারিবারিক আইন চায় তারা। এটা একটা বড় কথা মনে রাখতে হবে। অভিন্ন পারিবারিক আইনের অর্থ হলো, এখন আমাদের মুসলিম পারিবারিক আইন আছে, অভিন্ন পারিবারিক যে মুসলমান হও, হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, বাংলাদেশের নাগরিক যারা, পারিবারিক আইন এক। এটা কি হইতে পারে ভাই? মুসলমানদের যে আইন আর হিন্দুদের পারিবারিক আইন, এটা কি মিল করার কোন সুযোগ আছে? তারা অভিন্ন পারিবারিক আইন দাবি করেছে। এই হলো একটা কথা। দ্বিতীয় কথা বললো, পেশা নারীরা মানে যৌন কর্মীরা, তারা যে কাজটা করে এইটাকে খারাপ পেশা হিসাবে দেখা যাবে না। তাদের এই পেশাকে শ্রমের মর্যাদা দিতে হবে। তাদের পেশাটা একটা শ্রম এবং এটাকে সেভাবে সামাজিকভাবে তাদেরকে মর্যাদা দিতে হবে। তাহলে বাংলাদেশের পুলিশ এখনো কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখি, তারা বিভিন্ন হোটেল থেকে পতিতাদেরকে ধরে, তাদের খদ্দেরকে ধরে। তাহলে কোন আইনে ধরে? বাংলাদেশের এই সমস্ত আইন তারা পরিবর্তন চেয়েছে। এই সমস্ত শুধু কারণ না, মনে রাখতে হবে তারা অভিন্ন পারিবারিক আইনের দ্বারা আরেকটা কথা বুঝাইছে যে উত্তরসূরি যে ইসলামের মিরাসের আইন, এই মিরাসের এই আইন থাকবে না। এটা সরকার যেভাবে আইন করে দিবে, সেই অভিন্ন আইনের দ্বারাতে বাংলাদেশের হিন্দু মুসলিম সবার মিরাস বন্টিত হবে। সুতরাং ইহা সহ তাদের আরো অসংখ্য কথা আছে যেগুলো আলোচনায় আনা যাবে, কিন্তু সংক্ষিপ্ত সময়ে আমরা এগুলো আলোচনায় আনতে পারতেছি না। আগামীকালকে হেফাজতে ইসলামের উদ্যোগে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, আমরা লক্ষ্য করেছি সারা বাংলাদেশের পাড়া মহল্লায়, থানায় থানায়, সকল জায়গায় জাগরণ সৃষ্টি হয়েছে। লক্ষ লক্ষ মানুষ কালকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হবে। আমরা আরেকটা কথা বলতে চাই, সেটা হলো ভারতে বিভিন্ন অজুহাতে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছে, পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। আমাদের একটা দাবি যে মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে, নতুবা আমরা ভারতের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হব। 3 নম্বর কথা, এটা অন্তর্বর্তীকালীন সরকার, জনগণ আপনাদেরকে সমর্থন দিয়েছে। আপনারা ভোটে নির্বাচিত কোন সরকার নন। জনগণ কখন সমর্থন প্রত্যাহার করবে জনগণ ভালো জানে। তাসলিয়া নাসরিনের উত্তরসূরিদের পক্ষ অবলম্বন করলে আপনাদের আশ্রয় দিল্লিতে হবে, বাংলায় হবে না। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী। হযরত মাওলানা মহিউদ্দিন রব্বানী।